ইন্টারন্যাশনাল পেশেন্ট সেফটি গোলগুলির মধ্যে যে 6টি গোল আছে তার মধ্যে ফার্স্ট গোল আইডেন্টিফাই দ্য পেশেন্ট কারেক্টলি, এটার উপর একটি ছোট্ট দৃশ্য পরিদর্শন করতে চলেছি। ফার্স্ট থিং ইন জেনারেল ওয়ার্ড। ওখানে আছে, তুমি পেশেন্টকে সুদেশনা গড়াইকে নিয়ে ওটিতে যাও। সুদেশনা গড়াই। Now scene 2 in OT. পেশেন্ট নিয়ে এসেছি, পেশেন্টকে এখানে বসো। ফাইলটা দিদি পাঠালেন, দিদি একটু পরে এসে হ্যান্ড ওভার দিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তোমার নাম কি? সুদেশনা গড়াই। আচ্ছা, তোমার হাতের এমআরটি নাম্বারটা দেখি তো, পেশেন্টের ফাইলের সঙ্গে ঠিক আছে কিনা। এমা, তোমার এমআরটি নাম্বার তো আলাদা, তোমার কি আজ ওটি আছে? ডাক্তারবাবু তো এরকম কিছু বলেননি আমাকে। তাহলে তোমাকে কেন ওটিতে নিয়ে এলো? আমি ঠিক জানি না, দিদি আমাকে এখানে পাঠালেন। আচ্ছা ঠিক আছে, তোমার সিস্টার আসুক, তারপর আমি কথা বলছি। আচ্ছা, আপনি কি ওনার অ্যাসাইন সিস্টার? হ্যাঁ, আমি ওনার অ্যাসাইন সিস্টার। কেন, কিছু প্রবলেম হয়েছে? আপনি পেশেন্টটাকে ওটি পাঠানোর আগে পেশেন্টের নাম, এমআরটি নাম্বার চেক করেছেন? হ্যাঁ মানে দিদি, আমি তো চেক করেছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে কি? আপনি ফাইলটা নিয়ে একবার এমআরটি নাম্বারটা চেক করুন। দিচ্ছি। এই মা, মিলছে না তো এমআরটির সাথে। আচ্ছা, আপনারা একটা যখন পেশেন্ট পাঠান তখন পেশেন্টের এমআরটি নাম্বার, নাম, সবকিছু কোন ডাক্তারের আন্ডারে আছে, কোন প্রসিডিওর হবে, সবকিছু ভালো করে চেক করে পাঠান তো? হ্যাঁ দিদি পাঠাই, কিন্তু আজকে আমি ওয়ার্ডে অনেক বিজি ছিলাম, তো তাই জন্য আমার চেক করা হয়নি। আর দুটো পেশেন্টের নাম সুদেশনা গড়াই ছিল, তো আমি এমআরটিটা চেক করতে ভুলে গেছিলাম। দিদিকে আমি বলেছিলাম যে সুদেশনা গড়াইকে নিয়ে যেতে, তো দিদি ভুল করে অন্য পেশেন্টকে নিয়ে চলে এসেছে। তাহলে যদি আপনারা ঠিক করে না পাঠান, তাহলে পেশেন্টটা যদি ওটি হতো বা অন্য কোনো যদি প্রসিডিওর করতে যেতেন, যেমন ব্লাড ট্রান্সফিউশন যদি করতে যেতেন, তাহলে পেশেন্টের নাম সহ এমআরটি নাম্বারটা চেক করা উচিত। কারণ দুটো পেশেন্টের নাম একই হলো, এমআরটি নাম্বার তো আলাদা আছে। যদি একটা পেশেন্টের ব্লাড যদি আরেকটা পেশেন্টকে চালিয়ে দাও, তাহলে পেশেন্টের তো মৃত্যুও হতে পারতো না। তাহলে পেশেন্টের এমআরটি নাম্বার, নাম সবকিছু ভালো করে চেক করা উচিত আপনাদের। হ্যাঁ দিদি, সরি দিদি, ভুল হয়ে গেছে। পরের বার থেকে আর এরকম ভুল হবে না। পরের বারে আমি যখনই কোনো প্রসিডিওর করতে যাব, তার আগে আমি অবশ্যই ফাইলের সাথে পেশেন্টের আইডেন্টিফিকেশন ব্যাংকের যে এমআরটি নাম্বার আছে সেটা আমি অবশ্যই চেক করে সমস্ত কিছু কাজ করতে যাবো। সরি দিদি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, সবকিছু চেক করে ভালোভাবে করবেন। হ্যাঁ দিদি। So first patient safety goal is identify the patient correctly. Identify patient correctly before and after any procedure. In our hospital, the two identification data are used. First is patient's name and second is unique hospital identification number, that is MRT number or identification band. Then goal 2, improve effective communication. Effective communication means approaching any patient with the intention to understand his or her every opinion, concern. In this effective communication, we can reduce the risk of misunderstanding and the quality of care of patient will be very good. Then goal number 3 is improve the safety of the high alert medication. The high alert medication are labeled as red color, and when giving the high alert medication, we
do not use or do not allow any verbal advice from the doctor or any telephonic advice from the doctor. We always keep and use the written advice. And in the laser drug, that means looks alike and sound alike, we do not keep this drug together. Then the goal 4. Ensure the correct site, correct procedure and correct patient surgery. Nurses should ensure that the right patient is going for surgery and pre-operative advice should be followed. And before doing any medication, nurses should follow the 10 rights of medication. That is right drug, right dose, right patient, right route, right time, right history taking, and right information, right refusal, and right evaluation, and right documentation. Then goal 5. The goal 5 is reduce the risk of healthcare associated infection. The most common healthcare associated infection is cross infection, which is transmitted by the poor hand hygiene. So we should maintain the hand hygiene. We should remember the 5 moments of the hand hygiene, that are before touching the patient, before any procedure, after touching the patient and patient surrounding, after doing any procedure, and after exposures of the body fluid of the patient. Then the sixth safety goal is reduce the risk of patient harm resulting from fall. It is the sixth safety goal. It is very common the patient have various injury due to fall. We have care about it. Whenever the patient come into the ward, we have assessed the fall risk, should done the fall risk assessment. We do fall risk assessment by Morse fall risk assessment. It has 6 components. It includes at first history of fall within 3 months, then secondary diagnosis, then IV saline or heparin block, then gait and mental status. We have these points very carefully to prevent any type of fall of the patient in the ward and keep the patient safe.